কিন্তু এখনকার মাতারা বা এখনকার মহিলারা সেটি ভাবে না, মাথায় খারাপ ভাবনাটা আগে আনে। তাই ভগবান গণেশকে যখন বললেন, পুত্র তুমি আমার একেবারে নিজের, তুমি এই দুয়ারপাল রূপে এই দরজায় দাঁড়িয়ে থাকো, তাই ভগবান গণেশ একটি শক্ত ডান্ডা নিয়ে দাঁড়িয়ে রইলেন আর সেই দুয়ারপাল রূপে দাঁড়িয়ে রইলেন। আর সেই সময় ভগবান শিব শম্ভু, তিলকীরনাথ, ত্রিকালদর্শী, কৈলাসী, অবিনাশী, ত্রিপুণধারী, জটাধারী আমার শিব শম্ভু ভগবান সেখানে একটি নতুন লীলা করতে চলে এলেন। আর যেখানে ভগবান গণেশ দাঁড়িয়েছিলেন দুয়ারপাল রূপে, সেখানেই এলেন আমার শম্ভু। আর এসেই বললেন যে, কে তুমি? এখানে দুয়ারপাল রূপে দাঁড়িয়ে আছো। ভগবান শিব প্রবেশ করতে যাচ্ছিলেন, কিন্তু ভগবান শিবকে যেতে দেয়নি, কারণ মায়ের আদেশ পালন করার জন্য তৎপর হয়ে ভগবান গণেশ হাতে ডান্ডা নিয়ে দাঁড়িয়ে রয়েছে। ভগবান গণেশ বললেন, আপনি ভিতরে প্রবেশ করতে পারবেন না, কারণ মায়ের আদেশ, কাউকে ভিতরে প্রবেশ করতে দেওয়া হবে না। ভগবান গণেশ তো জানতেন না যে ভগবান শিব মা পার্বতীর প্রতি স্বামী। সেই কথা শুনে ভগবান শিব অত্যন্ত ক্রোধ হলেন আর সমস্ত দেবতাদের সেখানে ডাকলেন। আর ডেকে প্রথমে নন্দীকে বললেন, কে এই বালক, এখান থেকে সরাও। নন্দীশ্বর গেলেন, সর্বপ্রথম ভগবান গণেশকে বললেন যে আপনি এখান থেকে সরে যান।